আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সমুদ্রকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ একসময় জেতবন বিহারত অবস্থান করেন। ওই জেতবন বিহার বানাই দিয়ে দেয় অনাথপিণ্ডিক সৃষ্টি। এনারা বেগুনও জানি 54 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করি এই বিশাল জেতবন বিহার বানাই দিয়ে। তো এত শ্রদ্ধা আসল দি ভগবান বুদ্ধরে 3 বার সেবা করতে না যাইলে, দান করতে না যাইলে তার তো ফালানো লাগতো। বুদ্ধের দেশনা শুনি তো নির্বাণের প্রথম স্তর শ্রোতাবর্তী মার্গফল লাভ করে ফেলে অসলা শ্রদ্ধাবান হইয়ে তার শ্রদ্ধা আর নহইব। অনার মতো নয়, অনার শ্রদ্ধা তো হসুব তার পানি ফলির মতো ফাঁদ করে যাই একখানা করে আকাশে তুড়ি গিয়ে শ্রদ্ধা ফাঁদ করে ফড়ি না ফাতার ধরলে কই। কিন্তু যারা বুদ্ধর দেশনা মার্গফল লাভ করে তারা শ্রদ্ধা নহমে অটল থাকে দে, যে কোনো পরিস্থিতিত যে কোনো কিছু করি তারা শ্রদ্ধা সামান্য পারে। তো অনাথপিণ্ডিক শেষ দিয়ে এরকম শ্রদ্ধাবান একজন উপাসক, বুদ্ধর প্রধান উপাসক। এই প্রধান উপাসক এত বিশাল বিহার বানায় দেওয়ানোর পরেও দান করে ওর তৃপ্তি নয়। যে কোনো কিছু বুদ্ধর দান করতে হলে সন্তুষ্ট হয়। সকালবেলা যাইতো দাঁড়িয়ে বস্তু লই যা খাওয়ার উপযোগী দান করে আইতো, ধর্ম আলোচনা করে আইতো। আবার দুপুরবেলা যাইতো সোয়াং টোয়াং লই নে বুদ্ধর সাথে কথাবার্তা হয়, ধর্মদেশনা উনিয়ে নাইতো। আবার বিকালবেলা যাইতো ফানিয়ে লই যাই না ধর্মদেশনা উনি টুনিয়ে নে সুন্দর করিয়ে না আবার আই যেতে। এরকম দিনে 3 বার যেতন বিহারত যাইতে অনাথপিণ্ডিক সৃষ্টি। যেহেতু ঘর থন হাম হরণ নাই ডর মানুষ অডেল সম্পদর মালিক। ওর ঘর আসল 7 তলা বিল্ডিং, এতে ঘর বেরিয়ে 7 তলা আছিল। তো ওর ঘর 7 তলা বিল্ডিং, সবচেয়ে ধনী সৃষ্টি তখনকার যুগর। এই 7 তলা বিল্ডিংত চতুর্থ দরজার মধ্যে দেবতা থাকতো, গৃহরক্ষক দেবতা আর কি। ওই চতুর মহারাজিক স্বর্গ জ্ঞান আছে, ইয়ানোর দেবতল গরিব ধনী আছে। ওনারা তো যেন উপাসক উপাসিকা মানুষের মধ্যে গরিব ধনী আছে, দেবতলের মধ্যেও গরিব ধনী আছে। ঠিক কে গাছত থাকে, কে বাসত থাকে, কে ঘরত থাকে। এরমিয়া ওই চতুর মহারাজিক একদম নিচে স্বর্গ ইয়ানোর দেবতল এরমিয়া ভূমিত অবস্থান করে আর কি। আর যারা ইয়ার উদ্দে স্বর্গ তারা ইয়ার উদ্দে যে শূন্যত নিজস্ব প্রাসাদ তৈরি হয় এর মাঝে অবস্থান করে ইয়ার উদ্দে আরো সুখী এরম আর কি। এই গৃহরক্ষক দেবতায় বেয়া এটা বাস করতে সময় যখন ভগবান বুদ্ধরে ফাঙ্গরি আনে, ভিক্ষু সংঘরে ফাঙ্গরি আনে অনাথপিণ্ডিক সৃষ্টি, তখন এই দেবতায় খুব উপদ্রব বোধ করে। তা তো এটা থাইন্য পারে আর গড় যেটা আছে এটা থাইন্য পারে। কারণ অরহৎ বান্তা হল এর বুদ্ধ আইয়ের বুদ্ধর শ্রাবক হল আইয়ের সারিপুত্র বান্তার আইয়ের ও উদ্দে অবস্থান করি না। বান্তার আইলে বুদ্ধর আইলে নিচে নামে যাগো ঘরে বউ ফুয়া লই নে ঘর বাড়ি সারি বাসস্থান সারি। আর এটা তো ফুর্তি নাই, যেহেতু প্রধান দায়ক আরো শ্রদ্ধাবান দান গরবে এন দান ফুর্তি নাই। এটা 500 জন ভিক্ষু সংঘলা আসন বইয়া আছে, এটা এনে প্রতিদিন ভিক্ষু সংঘলা খানা খায়। আবার এক্সট্রা করে বানতে হলে নানান সময় বুদ্ধ আইয়ে অন্যান্য বড় বড় বানতে হলে আইয়ে তেমনি করে আইলে বেতন নামি যাগো ঘরে। এখন বহুত কষ্টত আছে বেচারা দেবতা। এখন অনাথপিণ্ডিক সৃষ্টি তো বিহারত যায়, বিহারত যাইতে সময় দানীয় বস্তু লই যায়। এমন শ্রদ্ধাবান আসল দি যাইলে ওই ঘুরে ঘুরে বানতে হলে সামান হলে দৌড়ে আইতো কে নিয়ে চায় প্রধান দায়কে কে নিয়ে চায় আজি বুদ্ধরে গছা দিত বা বড় বড় বান্তারে যারা আছে তারা গছা দিত দৌড়িয়ে দিত কে নিয়ে চায় হয়। ওই যে আর বিহারত বড় বান্তারে হনগা শ্রদ্ধাবান দায় খাইলে সামান হলে ঘুরে ঘুরে বানতে হলে তাড়াতাড়ি দৌড়িয়ে গিয়ে কি এনে দাঁড়িয়ে বসতো সেবেলাই। এখন কে নিয়ে চাইবেলা তো খাইতে বান্তারে গছালে আসে আর কি। এরা এতে ঘুরে ঘুরে সমান বান্তলে এরমি আর কি। তো এতে অনাথপিণ্ডিক সৃষ্টি আইলে হারলে এত নয় তো ইতারাও যাতে ফাইভান এরমে দাঁড়িয়ে বস্তু লিয়ে আনতো
পানীয় লইন তো অনেক শ্রদ্ধাবান তখন এই দেবতায় এটা বাস করতে সময় বারবার যখন লামা পরে ভিক্ষু সংঘর আইলি বেচারা হয়তো মরার জামিলে না হইলাম বান্তি না যায় আর বেশি অত্যাচার করে ঘর তো নামি যাগে পরে বউ হলে না আবার লামো একবার উড়ো একবার লামো একবার উড়ো বালাম একবার উড়ো বিরক্তিবোধ করার ওদের কেন করা যায় এখন উভয় বাইর গরম পড়ব এই ভিক্ষু সংঘ বুদ্ধ ইন যাতে আর এই ঘরত আইন পারে এখন নইলে আর সুখ নাই হনদিন যাতে এই বুদ্ধ আর এই ঘরকে চোখও নদে দৃষ্টিও নদে এটা যাতে হনদিন আর নোয়াইয়ে ভিক্ষু সংঘ এই ব্যবস্থা করা হইব নইলে আর শান্তি হইতো না এরকম চিন্তা করি যিবা প্রধান কর্মকর্তা আছিল অনাথবিনী সৃষ্টির দেখাশোনার দায়িত্ব আছিল এবার আছে একদিন গিয়ে যাই না সদায় কর্মকর্তা মহোদয় কেন আছেন ছোটচার করি তারপর হওয়ার হলতো সদায় এই অনাথবিনী সৃষ্টির গৃহরক্ষক দেবতা সদায় কিলাই আসো দে সদায় অনার কান হতা হয়ে পেলাই সদায় কি হতা হন না সদায় অনার মালিকে কি করে নদখন হতে কি করে দে হদু দৌদি এটা ইন্তন সম্পত্তি উদৌদি গৌতম বুদ্ধর শাসনের মাঝে ব্যয় করে দে উদৌদি ফেলাই দে হতো হন লাভ আছে না এদিন টিয়া কিনলে দান গরম ফল দে হাম দান একা একা করলে নয় বেশি করা ফোনা দান এদিন দান করে ফেলাই দাম ফোনা ঠিয়াগুন গড় আছে বাড়ি আছে ইন দেখাশোনা নগরী দায়িত্ব পালন নগরী পোয়া চাললে ভবিষ্যতলে জমা টমা নরাখি তারপরে হনা বিহুতলে চিন্তা নগরী এনে জ্ঞাতি স্বজন নচাই এনে ব্যবসা বাণিজ্য পর্যন্ত দেখাশোনা ছাড়ি দিই বেগিন নগরী উদা বুদ্ধ উদা ধর্ম উদা সংঘ উদা দান করে জীবন নাম শেষ ওদের এতকিন সম্পদ যে নষ্ট করে ফেলার ওনারা কিছু হইন আর না ওনার মালিকরে তখন গোস্ব উড়ি গিয়ে মহত্তা ওদের কি হলে দি দেবতা তোর আক্কল ছাড়া না তুই এ তোর কেন ব্যাক করলি দেবতা ইয়ের না হইতে এসছো তুই হড়ে ফেলাই দে এরকম নির্বাণ পদ শাসনত বিমুক্তি যেড়ে মানুষে লাভ করে যেড়ে যাইনে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে মানুষ দুঃখত মুক্ত হয় এরম্য পবিত্র নির্বাণ পদ শাসনত আর মালিকে দান করে দে শেষটি এড়ে দান করে দে হড়ে ফেলাই দে হড়া বসে করে দে ই খজনের ভাগ্যতা আছে এরম্য ভালো ক্ষেত্র দান করি পেলাই তুই আর ইউ হইতেছি যে দূর হয়ে দে আর সামনে তুই দিন মুখ ন দেখাবি চেহারা ন দেখাবি হয়ে দিয়ে বেচারা মুখ খালাই নি গিয়ে হ্যাঁ সদিন বাদে আবার অনাথবিনী সৃষ্টির বড় ফোয়া যেটা আছে এড়ি গিয়ে ফোয়ারে হইলে হদে সৃষ্টি পুত্র অনর বাবারা অনেক কিছু নহন দে হদে কেয়া কি বিষয়ে হদে অনর বাবা যে ধর্ম 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 গড়ি গড়ি নে বুদ্ধ গৌতম বুদ্ধ শাসন দেখ কিছু দান করি ফেলার অনরাই কিছু ভবিষ্যৎ জমা নরাকের ব্যবসা বাণিজ্য ঠিক মতো নগরের উদয় ধর্ম রাত দিন ধর্ম লাই দিন দেওয়া করে না এনখিলে বুদ্ধ শাসন বেগিন দিয়ে ফেলার অনেক কানা কিছু হয় না মানা করেন না আমি ফয় দুষ্ট দেবতা হাড়ে ইন হইতে সুজারে দূর আসাম নতুন আর বাবা জিয়াং করে ঠিকই করার এমন হইবে তো ভাবতানো ভাই এমন ভাবতানো ভাই নে বই আছে এমন সাহস নাই দে অনাথবিনী সৃষ্টিরে যাই না হইবার লাই অনাথবিনী সৃষ্টি তো সবসময় দান করে এখন একসময় দান করতে বেচারা এখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা নকরে দে এখন দিয়ে কেন লস খার এখন যারা ঋণ লইয়ে অনাথবিনী সৃষ্টি তুমি ব্যবসা বাণিজ্য করি পেলাই ইতারাও ঋণই নদের ফের নদের ঋণ লইয়ে দিই তারা প্রায় 18 কোটি টিয়া ঋণ হয়ে বই থেকে ইতারা আর নদের হান অনাথবিনী সৃষ্টি দার্মিক তারা সাপও নদে বিচারও নচায় হনে কিছু রাজার হাসেও বিচার নদে হনা সাপ নদে কিছু নদে ইতারাও সুযোগ পাই নদিলে আর কি হইব তো বেজাল বাজাইতে নচায় নদে ইতারা 18 কোটি সুবর্ণ মুদ্রা ঋণ লে বই থেকে কিনতে 18 কোটি বই থেকে উদাউদি আর 18 কোটি নিজের ডেকত মাঝে বড়ি সুন্দর করে ফিটিং করে নদীর ভারত গাড়া রাখেল এখন গাড়া রাখে দেয় হঠাৎ করে নিচে দিয়ে পানি যাইতে পানি ডোর করে ফেলে গিয়ে ভাঙতে আদিকে হঠাৎ করে ভাঙিয়ে গাছ ফাঁস লই গিয়ে গই সোনার ডেক ঢুকি গিয়ে গই নদীতে একটা তল দিয়ে পানিয়ে লইতে সাগরের মাঝে গিয়ে গই সাগরের মাঝে একটা ফুরি আছে দূরত তে
ইন্দি 18 কোটি এটা দেখুন মাঝে 18 কোটি সুবর্ণ মুদ্রা ইন্দি গিল 18 কোটি তে এরকম করি নে বেচারা সার্মিকা লসত করি ব্যবসা বাণিজ্য ঠিকমতো দেখাশোনা করে ধর্ম করে ফরি আছে একটু গরিব হয়ে গিয়ে টাকা পয়সা কেন কমে গিয়ে কিন্তু তবুও দান বন্ধ ন করে দানিয়ান চলতেই আছে 500 জন ভিক্ষু সংঘ প্রতিদিন সোয়াং খাবায় তো কিন্তু আগর মতো খাওয়াই না পারে ভালো খানা দিয়ে নে নর্মাল ওই ডাইলের পানি দিয়ে নে একাগারি শাক টাক দিয়ে নে এরমে নর্মাল খানা দেয় আর কি মন বেচারা অসন্তুষ্ট হদিস আমি আগে হয়তো ভালো খানা দিতাম এখন হয়তো বেশি বালা করে দানও করি না পারি এখানে টাকা পয়সা বেশি থাকতো বালা করে দান ধর্ম করে দিতাম কি অবস্থা ভিক্ষু সংঘ করে করে খানা দিতে মনে না হয় একবারে ওই দানও ফতি আর কি তারা ওনার ভিতর দানা ভর্তি হজনতে জন উপাসক করে চিন্তা করেছেন ওনারা বেশিরভাগ হীনমন বেশি আছে দান করিবার ডরে দেখাই দে কম না বানতে ইন্দি ফুয়া খরচ ইনকাম নাই ইন্দি ঋণ হইয়ে ইন্দি হজ্জ হইয়ে দান নকরিবার আগতে দান চাইব বলে বানতে ইং হয়ে দিব আগদি ওনারা দান দাসর মতো আর কি থাকে দে বিল্ডিংত দান করতে চাইবে অল্প অল্প বেকুন এরকম নয় আবার কিছু কিছু মানুষ শ্রদ্ধা আছে এবার এরকম হলে তো দুনিয়া উল্টি যাইতো এতদিন তো দানও ফতি হইতে চাইবেন দানও দাস হইতে ন চাইবেন দান যে এত হীন কামন এটারা তো শিক্ষা লই না নরা চেতনা করি শ্রদ্ধা করি দান করি নে নিজের পুণ্য নিজে খামাই ফেলাইবেন দেয় না এত চিল্লাইলেও তবু যে লাউ এই হদু অনরা এই যে আর ফারামি হারাপ দেশের জন্ম লই যা আছে ফারামি ইনলে চলি জন্ম আর তো যাই হোক এই অনাথপিনী শেষটি একদিন অবস্থা যাতে হীন হয়ে গই বুদ্ধর হাসে গিয়ে বুদ্ধর হাসে যাইনে বন্দনা করছে বইনে বন্দনা করি কৌশল বিনিময় করছে তো বুদ্ধ হদে উপাসক কেন ওনার দান চালু আছে না মানে ভিক্ষু সংঘরে ঠিক মতো দান করি যন্ত ও বানতে ভগবান দান করি যায় বটে তবে আর মন সন্তুষ্টি নাই কিয়া আগে ভালো দান করতেতাম ভিক্ষু সংঘরে ভালো আহার দান করতেতাম পানি দান করতেতাম এখন হয়তো আর এই অবস্থার কারণে ব্যবসা কেনা গিয়ানোর কারণে এখন অত্যবিত্ত দুরবস্থা যার এই কারণে ভালো আগের মতো দিন না পারি কোনোরকম ডাইল পানি দিই শাক টাক দিই নর্মাল খানা দিই কোনোরকম খাওয়াই দিই ভিক্ষু সংঘরে এই নিয়ে দান করে দিই তো বুদ্ধ হতে উপাসক ইনলে মন খারাপ নবীজন ইনলে মন খারাপ করে লাভ নাই কারণ নির্বাণ পদ শাসনত যারা বিমুক্তি লাভ করছে মার্গফল লাভ করছে এরিম্যা মহাশীলবান ত্যাগী বিমুক্ত পুরুষের দান করন দেয় চেতনা যেহেতু উন্নত শ্রদ্ধা যেহেতু বেশি দান করন দেয় উন্নত ক্ষেত্ৰত তাহলে অনার ফল মহৎ ফল প্রদান করিব অতীতে আই শত সহস্র গুণ বেশি দান করছি দানে ধর্মে আর জীবন পবিত্র এত বেশি পরিমাণে দান করছিলাম অন্য তুলনায় শত সহস্র লক্ষ কোটি গুণ বেশি তবু আইনের মহৎ ফল লাভ করি না পারে কিলাই এতে যারা আর দান খাইয়েল দান লইয়েল ব্যাগুণ আসলি দুঃশীল দুরাচারী একগোয়ে শীল পালন নকরে পঞ্চশীল পর্যন্ত পালন নকরে এতে যারা আর দান খাই দান আয় গলিও বেশি বেশি ফল পাই দি কম তো বুদ্ধহীন হয়ে তহদ্দ উপাসক অনেক টেনশন নগরজন অনেক শ্রদ্ধা চেতনা যেহেতু বেশি পবিত্র ক্ষেত্রে দান করন বিমুক্তি ক্ষেত্রে দান করন অনেক পুণ্য বেশি হব অনেক গরিজন এরমে করে বুদ্ধ হয়ে দিয়ে তো বুদ্ধ হওয়ার পর হদে উপাসক অনেক চেতনা করে পুণ্য করিজন চিন্তা নগরজন কম দান করি তারণ বলি নর্মেল দান করি তারণ বলি মন ছোড়ো নগরজন শ্রদ্ধায় ওনার চেতনার কারণে ওনার পুণ্য ক্ষেত্রে যাতে দান করেন মহৎ ফল ওনারা প্রদান করিব এবারে বুদ্ধর বন্দনা করে ঘরত গিয়ে হ্যাঁ দেবতায় বহুত দিনই তো সুযোগ তো আর মানে ওই কর্মচারীরও হইয়ে ফোয়ারও হইয়ে নধরে তখন এখন যখন দুরবস্থা হয়ে গিয়ে অনাথপিনী শেষটির তখন দেবতায় চিন্তা করতে এই তো সুযোগ আসছে আর এখন যদি হয় তাহলে মানিব অনাথপিনী শেষটি এখন হওয়া করিব দে আস্তে করি চিন্তা ভাবনা করি গিয়ে রাতিয়া অনাথপিনী শেষটি রুমত যেতে বিশ্রাম করার
তাতিকা জিগমিক আলোকিত করি যখন ইয়া করছে তো আমাদের সৃষ্টি উঠতে হদে কিরে খন হদে সৃষ্টি হদয় আয় অনর গৃহরক্ষক দেবতা হদে কিলে এসে দে হদে অনরঙ্গে এখন গুরুত্বপূর্ণ হতা হইবার লাই হদে কি গুরুত্বপূর্ণ হতা হদে অনুমতি দিলে হইতে হদে ইচ্ছা হ না কি গুরুত্বপূর্ণ হতা সৃষ্টি অনেক ভুল গরন অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা নগরী এটা তুন ইনকাম নগরী শুধু ধর্ম করে ফরি আছেন ওনার ফোয়াশাল্লাই কিছু নরাখন জমা টমা ওনার আত্মীয় স্বজনের কিছু দেখাশোনা নগরণ পরিবারের সংসারের দায় দায়িত্ব অনেক দিয়ে করে দেখুন উদার আয় দিন ধর্ম করি দান ধর্ম গরণ ইন্তু তো জান নামত দন দে কিলে দান করা হতে তিন উদয় গৌতম বুদ্ধ শাসন তখন লক্ষ কোটি টিয়া দান করে ফেলন অনেক দরকার আছে না এদিন গরণর অনেক বাদ দন গত্য যাই না তো অনেক এই সম্পদ অবস্থা দুরবস্থা গিয়ে অনেক গরিব হয়ে গিয়ে গেতে এই গত্য যাই না ঠিক বেগুন আড়ে দি ফেলন ইয়া গরিব হয়ে গিয়ে সন ওদের অনেক সংসারও যে মন্দন ব্যবসা বাণিজ্য তো মন্দন জমা রাখন ভবিষ্যৎ লাই লাগিব টিয়া পয়সা মানে বেগুন খরচ করে ফেলন ওদের আজ তৈতে গৌতম বুদ্ধর সেবাটা বা বাদ দন ধর্মশূন্য বাদ দন বুদ্ধরে এড়ে ফাংন গইজন আর গরম মান্য ভিক্ষু সঙ্গরে বেগুন বাদ করি দন আর গৌতম বুদ্ধ জাতি ইত্যা শগুন হদে এর ব্যবস্থা করন হদ তুই ইয়ান না আরো হইতে এসো দে এই গুরুত্বপূর্ণ হতা হদ ইয়ানে হইতে মাসি দি হদ তুই তো বহুত বড় অন্যায় করছ এরম হতা তো তোমার মুখ তাই আশা না করি হদ তুই আই দান করে দিন নির্বাণ পদ শাসন তেনা দান করে আয় হড়ে ফেলাই দির এরকম বিমুক্তি যারা লাভ করে বিমুক্তি জ্ঞান যারা লাভ করিতে পারে যেই ধর্ম গড়ি মানুষ নির্বাণ লাভ করিতে পারে দুঃখ তো মুক্ত হইতে পারে এরকম শাসনতে নাই দান করি এত পবিত্র শাসনত তাই হড়ে ফেলাই দেন আর সম্পদ হড়ে নষ্ট তুমি তো অন্য হতা হইও তুমি যখন এই হতা হইও অধর্ম ফরাইন হতা হইও তোমার অঙ্গে আর কোনো সম্পর্ক নাই তুই আর গরত আর তাই নাই রিবা কারণ তোমার অঙ্গে আর মনের ডিফারেন্স তুই আর ঘর তার বাস করতে তোর আর অঙ্গে একসাথে বাস আর হইতো না সুতরাং তুই জগই তোর নির্বাসিত হইলাম আর ঘর তো বাইরও এমন বেসারাং করে যাও হইয়ে আর তাই না পারার আর আমার তো ফিনি শেষ আসলে শ্রোতাবর্তী লাভই শ্রোতাবর্তী লাভ গজ্জা মানুষে যখন করে আদেশ দিয়ে আমি বেসারা আর না মানি না ভাড়ার দেবতা হইলিও গিয়ে গই মন খারাপ করি যাই না বউ ফুয়ালো কাটে উৎসাহ আমাদের বাইরে গিয়ে ঘরত বাইরে এনে এবার যাই গিয়ে চিন্তা করে হয়তো হনুমিকা যাই না জায়গা টাকা তোয়াই লইম যদি ন পাই তোয়াই তাই হয়তো আবার সৃষ্টির হাসে আইনা হমাটমা চাইনে তাইকুম দেখি খেয়ে গই আমি গিয়ে গই তোয়াই এনে তোয়াইয়ে বহুত তোয়াই হনো জায়গা ন পায় হনো বাসা ন পায় শেষ পর্যন্ত এলাকা ভিত্তিক যা বড় দেবতা এবার হাসি গিয়ে হতে প্রভু আয় এখন গড়টর নাই দুরবস্থায় দিন যাপন করে আর একখানা গড়ের ব্যবস্থা করে দেন না হয়তো তুই আগে হঠাৎ থাকতে দে হদায় অনাথ পিন্ডি ষষ্ঠীর বাসাত হয়তো তুই তুই আইকে গিয়ে ওই হয়তো এটা ষষ্ঠীর আয় বুদ্ধ শাসন দান করি বলে মানা করছি এটা লারে ষষ্ঠী দণ্ড দিয়ে হয়তো বাইরেও আরঙ্গে আর তাই নিয়ে তখন আয় আর তাই ফারের বাসা অনফার বহু আলোইনে গুড়ি গাড়ি বহুত কষ্টত আছি পরিবার লইনে এখানে আর সুব্যবস্থা করে দেন না ওদের ষষ্ঠীর ঘরে যাই না আবার 4 তারিখ ফ্যান হমাটমা 7 তারিখ ফ্যান এখানে অনেক ব্যবস্থা করে দেন না হয় তুমি ষষ্ঠীরে কি হইও এনমে হইয়ে হয় তুই তো অন্য বুঝছো আয় ফাইতাম না বাজে তুই দিয়ে হইয়ে বহুত বড় কথা হইও কেন হতা তুমি বুদ্ধ শাসন দান করে বেলা মানা করে এসছো কই কিন্তু বেশি অন্যায় বুঝছো হয়তো হইনে যেমন করবো তুই এমন ন দে বেচারা ঘুরতে আবার 4 লোক ফাল রাজার হাতে গিয়ে রাজারে হইয়ে হয়তো মহারাজ আয় বেশি কষ্ট আছে বউ ফালো আর একখানা সুব্যবস্থা করে দেন তখন রাজায় হদে কি হই দে হদে অনাথ পিন্ডি ষষ্ঠীর ঘরে থাকতাম এর আয় ষষ্ঠীরে দুরবস্থা দেখি দান করি বেলা মানা করছি বুদ্ধ শাসনত বুদ্ধ ভিক্ষু সঙ্গ নোয়াই ফান ব্যবস্থা করি বেলা হইয়ে এবার শাস্তি দিয়ে যাইতে হইয়ে এই আয় গিয়ে এখন আয় ঘর বাড়ি নফার কিছু নবার হস্টত আছি আয় একখানা এটা যাই না আবার 4 তারিখ ফান আর একখানা সুব্যবস্থা করি দেন না হয়তো বা তুমি যে হতা হইও বেশি তুমি এই মিথ্যা ধারণামূলক কথা হইও আয় ফাইতাম না হনো সহায়তা করি যাবই তুই যেমন করবি আমি বেচারা এটাও নফা সাহায্য শেষ পর্যন্ত দেবর আসিন আছে গিয়ে
দেবরাজ ইন্দ্ররে নমস্কার করে হতে প্রভু দেবরাজ ইন্দ্র আর বেশি কষ্টত আছি আর একখানা মানে কোনো একটা ব্যবস্থা করুন তুই আগে হড়া আসিলে হদা আয় অনাথ নিঃশ্রেষ্ঠী গৃহরক্ষক দেবতা হিসেবে আসিলাম এড়ে থাকতাম বাস করতাম হদা এখন তুমি বাড়ি করে দিয়ে কিলে বাড়ি করে দিতে হদা আয় শ্রেষ্ঠীরে দান করি বেলা মানা করছি দান করি নে দুরবস্থা গিয়ে দেয় ইন করি বেলা মানা করছি তাহলে শ্রেষ্ঠী আর বাড়ি করে দিই হয়তো তুই তো বেশি অন্যায় করছো তোমার এখন হইয়ে বুদ্ধ শাসনের দান করি বেলায় মানা করতো এবার তো ভালো ঘর দে নির্বাণ পদ শাসনের দান ঘর দে তো তুই খিলে মানা করছো তুই তো অন্যায় করছো যেমন অন্যায় এখন আই অন্যায় তো গড়ি ফেলাই এখানে অনেক হমা টমা চাই না ওর ঘরে থাবার তাইতারি ফেন আর এখানে সুব্যবস্থা করে দেন না বউ হলে বেশি কষ্ট হয় দেয় হন জায়গা নাই থাকা নাই কিছু নাই রে লাইট দিন কেন করে খাড়া নাই জানি মহারাজ হয়তো আইও যাইতে ন আইও তোমার ওই নিবার হাতে যাইতে ন তুমি যে হতা হইও বহুত বড় হতা হইও তবে তোমার একখানা ব্যবস্থা করে দিতে হয়তো মহারাজ অনেক ব্যবস্থা করে দেন কি গইলে ভালো হইব হন হয়তো অনাথ নিঃশ্রেষ্ঠী এখন যেহেতু দুরবস্থা হয়ে গই এবার সম্পদ কিছু ওই সাগরের মাঝে গিয়ে গই নদী ভাঙিয়ে নে গাড়া রাইকেল দিয়ে আর কিছু ঋণ গ্রহীতা হলে লইয়ে নে ওরে নদের তো ওরে ঋণ গ্রহীতা হলে লইয়ে দেয় 18 কোটি সুবর্ণ মুদ্রা আর সাগরের মাঝে দেখিবা গিয়ে গই দে 18 কোটি সুবর্ণ মুদ্রা আছে তুমি দেবতার ঋদ্ধি পাবে ওই সাগরত গিয়ে গই দে দেখিবা তুলি দাও আর শ্রেষ্ঠীর ঘরে রাখি দাও গই আর যিন ঋণ লইয়ে তুই তার কর্মকর্তার বেশ ধরিয়ে নে কাগজপত্র বানাই দেবতার পাবে আর কিছু দেবতা তোমার অঙ্গে লই যায় কর্মচারী হিসেবে দেখে ফান লই যাই নে তার হইবা দে এই কাগজ আছে তোমার টিয়া লইয়ে দে সাইন টেন গজ্য দে এখন টিয়াইন দাও আর শ্রেষ্ঠীর কর্মচারী এগুলো হইনে টিয়া বেগুন আদায় করিবা তাহলে ইউনো লই 18 কোটি সুবর্ণ মুদ্রা ইউনো লই এনে সৃষ্টি করে রাখিবা আর হয়তো ইয়েন দিয়ে আছে 18 কোটি সোনার মুদ্রা গাড়াই আছে ইনো হনো মালিক নাই মালিকে গাড়াই নি গিয়ে গই হনিকের হই ন যায় এদুর মাঝে ফরি আছে মালিক সারা দন ইউন লই নো সৃষ্টির করে রাখি দেবই তো রাখি নে তুই সৃষ্টি তুই ক্ষমা চাইবে সৃষ্টি আয় শাস্তি হিসেবে পেয়ে গজি হামিং গজি অনারে ধন সম্পদ অনেক দুরবস্থা কিন্তু ধন সম্পত্তি সমুদ্র গিয়ে তুলি দিয়ে মানুষের ঋণ লইয়ে দিন তুলি দিয়ে আর মালিক ছাড়া কিছু ধন আছে ইনও তুলি দিয়ে এখন মোট 54 কোটি সোনার মুদ্রা অনর স্টোর রুমত আছে আরে ক্ষমা করি দন যে ভুল আর করতেন না মানে 54 কোটি ধন সম্পদ যে বিয়ে করছিলেন এই যেতবন বিহার বানাইতে এই সম্পত্তি আবার অনার হাসা গিয়ে শূন্যর ফলে তবু আর একখানা ক্ষমা করি দেন আমি বহু ফলে বেশি কষ্টত আছি আর একখানা এড়ে থাকিবেলে সুব্যবস্থা করি দেন তখন অনাথ নিঃশ্রেষ্ঠী চিন্তা করে দেয় আসলে দেবতা বহুত কষ্ট করছে বারবার ক্ষমা আর আনার সম্পত্তি আবার আনা দিয়ে আমিও দান ধর্ম করতে যাম যাচ্ছে ঠিক আছে কারণ ব্যবস্থা হতে না আমি নিজে সমান করে বুদ্ধর হাসল হয়ে যাই বুদ্ধরে হতাকাঙ্ক হয় বুদ্ধ ওরে ধর্ম উপদেশ দিব ভালো হইব চিন্তা করি পরবর্তীতে বুদ্ধর এডে লই যায় বন্দনা গজ্জি তো বন্দনা করি এনে হর বানতে ভগবান এবার তাঁর গৃহরক্ষক দেবতা ও আর এরিমে হইয়েল বুদ্ধ শাসনের দান ধর্ম নগরী বেলাই তাই ওরা হইয়ে ও গিয়ে গই বাইরে না আবার বিভিন্ন বুড়ি গাড়ি এরকম অপরাধ শাস্তি হিসেবে পেয়ে ধন সম্পত্তি না আদায় করি এনে আর এটা রাখি দিয়ে তো রাখি দেওয়ার পরে সমাচার এখন আয়নের হাসলি আনি দি অনেক ধর্ম উপদেশ দিলে ভালো হইব হতে বানতে ভগবান ও আরে এতিকিন ধর্ম নগরী বেলাই দান ধর্ম নগরী বেলাই অনারে ফাং করি এনে ঘর নলি দে বেলাই ভিক্ষু সংঘ ঘর ন যায় ফান বুদ্ধ ঘর ন যায় ফান ধর্মরিকা মন নথাকা ফান বহুত বুঝাই কিন্তু আর মনরে পরিবর্তন করি ন পারে আর শ্রদ্ধায়ান অটুট আছিল হন ঘাটতি নমই ওর হঠাৎ ধরে আমি একনিও পরিবর্তন নমই ধর্মরিকা মন আর যে দূর আসলে দূরে আছে ও এত বুঝাইলে আর হন পরিবর্তন করি ন পারে আরে দান ধর্মত বাধা সৃষ্টি করি ন পারে ইয়ান কি আর গুণ নয় না
বানতে ভগবান ইয়ান আর অবশ্যই গুণ হওয়া যাবে। তখন বুদ্ধ হদে হে উপাসক অনমতজ্ঞ জ্ঞান শ্রাবকর মন সামান্যজ্ঞ দেবতার হতায় যে পরিবর্তন হবো ইয়ান তো স্বাভাবিক বিষয়, তখন এবার এত বেশি হইবার কিছু নয়। কারণ নির্বাণের প্রথমস্থ লাভ করছেন বুঝজন ধর্ম করলে কি হয় নয়। তো এই সামান্যজ্ঞ দেবতার হতায় অনর মন কেন পরিবর্তন হবো? ইয়ান যে পরিবর্তন হবো ইয়ান স্বাভাবিক বিষয়। কিন্তু অতীত জন্মে এ মার্গ লাভ নগরী সাধারণ মানুষ আছিল শ্রেষ্ঠী বারাণসী শ্রেষ্ঠী ওরে মারে বাধা দিয়ে নিও ওরে দানতুন ফিরাই ন পারে শ্রদ্ধাতুন ছুতো করি ন পারে দান নগরী বেলাই এই মারে ওরে বিশাল আগুনের গাত্তা সৃষ্টি করে দিয়ে যাতে জান ন পারে হচ্ছে বুদ্ধর দান করি ন পারে এর বাধা সৃষ্টি করছে। কিন্তু তবু এর বাধারে ঠক পাই না এই পণ্ডিত শ্রেষ্ঠী ভাই দান করছে তো করছে শ্রদ্ধা ওর গাঠটি নময় বাধা দিন ন পারে ওর মন পরিবর্তন করি ন পারে। তে অনার মতো তো স্বাভাবিক বিষয় ইয়ান তো অস্বাভাবিক বিষয়, কারণ ও মার্গ ফল লাভ না করে কিছু ন করে। তখন অনাথপিনী সৃষ্টি হতে বানতে ভগবান ইন হতে হতের ঘটনা হারে পরিবর্তন গণ্য হতে কেঙ্গুরি আগুনের গাথা সৃষ্টি করে কেঙ্গুরি বাধা দিয়ে একখানা জানতাম চাই এই দেশনা কেন শুনতাম চাই দয়া করে আর এই দেশনা আইন করণ। তখন যখন অনুরোধ করছে প্রার্থনা করছে তখন ভগবান বুদ্ধ এই দেশনা দের হতে উপাসক তাহলে শুনন সুদূর অতীতে বারাণসী নগরত বোধিসত্ত্ব বারাণসী শ্রেষ্ঠীর পুত্র হিসাবে জন্মগ্রহণ করছে একবার। তো জন্মের পরে পরম আদর যত্নে রাজপুত্রের মতো লালিত পালিতর যখন একটু একটু বড়র ওরে শিক্ষায় দীক্ষায় সব কিছু শিল্পবিদ্যায় সুশিক্ষিত করছে, সুন্দর পবিত্র খায়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারায় অপবিত্র হন খাস নগরে সুশিক্ষিত হয়ে মানুষের ভালো ব্যবহার করে অনেক সুনাম সুখ্যাতি। তখন শ্রেষ্ঠী যখন মরণের পরে এই শ্রেষ্ঠীপুত্র বোধিসত্ত্বই বারাণসী শ্রেষ্ঠীর পথ পাই। তো পথ পাওয়ানোর পরে সুন্দর করে দানশালা তৈরি করছি, সোয়ান দানশালা তৈরি করছি রাজ্য সার্মিকা সারিগান রাজধানীর নগরের ভিতরে একখান নিজের বাড়ির পাশে একখান সোয়ান দানশালা নির্মাণ করি সুন্দর করে মানুষের দিন দুঃখী ঋষি মুনি ঋষি সন্ন্যাসী ব্যাগ কোনো অকাতরে দান করার। তো দান করতে 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 তোর মন আরও দান করি পেলাই মন চাই যত চাই তত দান করি তারে এমনি পুণ্যের ফলে ধন সম্পদ অফুরানি। তো দান করে মানুষের সুনাম সুখ্যাতি ওরে বারাণসী শ্রেষ্ঠ হত ধার্মিক হত পুণ্যবান বিভিন্ন জ্ঞানী গুণীয় লাইনে ও দান লর শিলবান ইয়ে হলে দান লর এখন এরমে করি দান করি সুন্দর করি ধর্মময় জীবনযাপন করার উপসৎশীল যাতে আইয়ে তো উপসৎশীল গ্রহণ করে শিল পালন করার মানুষের সঙ্গে সৎ ব্যবহার করার গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করার এভাবে সুন্দর ধর্মময় জীবন হারার। কারণ ওই সময় হিমালয়ের জঙ্গলত একজন পাচ্ছেক বুদ্ধ বাস করত ও 7 দিনের লাই নিরুদ্ধ সমাপত্তি ধ্যানত বসি, অর্থাৎ যারা অরহত্ব ফল লাভ করে তারা নিরুদ্ধ সমাপত্তি ধ্যানত বইতারে তাত বাঁচি থাকতে নির্বাণের সুখী ভোগ করে দেয়। এই মৃত্যুর পরে পরিবার লাভ বলে যে সুখী পাইব বাঁচি থাকতে এই সুখী ওরা 7 দিনের লাই ভোগ করে সুখী অনুভব করে দেয় আর কি। কারণ 7 দিনের লাই নিয়াস নাই ধ্যানত বসে অধিষ্ঠান করি নিয়াস না টিয়াস না হানা দানা ফসরা পায়খানা কিছু নাই মাতি গাছের মতো অলর করে ধ্যান করি তাই বলে। কারণ 7 দিন পরে ধ্যান করি অধিষ্ঠান ভাঙ্গি উঠতে 7 দিন পরে তো উঠতে যখন ক্ষুদা ভাইয়ে বেশি ইস ক্ষুদা লাগের হদে কারণ এত তো বোধ জ্ঞান আসছে অন্তত নিবৃত্ত গিয়ে নির্বাণত তে বোধ জ্ঞান ক্ষুদা লাগি হদে এখন ক্ষুদা তো লাগে যায় হদে মুখ হাত ধুই তখন ওয়াশরুম যাই মুখ হাত ধুই সুন্দর করি ব্রাশ ট্রাশ করি এনে মুখ হাত ধুই সাবাইক লই সাবাইকটা হইলে হদে হাসে যাই ফিনে স্নান করতো। হ্যাঁ দেখে দে ওই বারাণসী শ্রেষ্ঠী শ্রদ্ধাবান ধার্মিক
দানবীর যাইলে ওর হাতে যাইলে শ্রদ্ধা মনে দান করিব সোয়াইং দিব খাইবার মতো জিনিস দান করিব সুন্দর করে হাইনের জীবন দান করতে পারব হচ্ছে বুদ্ধ এন চিন্তা করি উড়ি উড়ি যার দিদি তা নুন্দি শেষটিও সুন্দর করে হানা দানা তৈরি করছে খাইবার লাই ভাচ্চক বুদ্ধ যার দেড়ে ফাইব দেয় আর কি তখন শেষটি তো হইনার ভাচ্চক বুদ্ধ আইব দেয় খানা দানা খাইবার লাই তৈরি করছে আইনি বেগুন আনি দিয়ে কর্মচারী হলে খাইব দেয় আর কি তে মারতুন মাথা ঘুরিয়ে মার সদায় আজিয়া ভাচ্চক বুদ্ধ 7 দিন পর্যন্ত উয়াস আজিয়া ফিনে সানার যার সদায় আর কয়েকদিন যদি উয়াস রাইতারি এবার নখাই এনে মরিলে বালা হয় মরক তের মেয়ে চিন্তা করি আমাদের এই ষষ্ঠীর হাতে যার এটা অন্তরায় সৃষ্টি করা হরি মাতুন যাতে ভাচ্চক বুদ্ধ খানা না পায় আরিবে যাতে দান করি না পারে দানত বাধা জন্মাইব আর ভাচ্চক বুদ্ধর বৈশা মারিব গিয়ে তাই না মারার প্রভাবে এখন বিশাল ভাচ্চক বুদ্ধ দিয়ে রিদ্ধি উড়ি যাই এনে এই ষষ্ঠীর ঘরের সামনে দিই এখন ষষ্ঠীর ঘর আর উড়ানোর দিয়ে মাঝখানে এমন গাঁতটা ঘুরে দিয়ে এটা দাউ দাউ ঘুরে আগুনের তাপ উড়ের যে গরম তাপ ওই জান্নার ফান দান গন্যার ফান এখন ষষ্ঠী দেখে ভাচ্চক বুদ্ধরে তো দান করতে যখন দান করি বেললাই কর্মচারীরা হদে যাতো স্বাভাবিক কান্ত দান করি ভাচ্চক বুদ্ধরে কর্মচারী যাতে হঠাৎ করে দেখ আগুন গাতার মধ্যে আগুন হয়ে থাকি তখন ডরাই গিয়ে তাদের হয়তো কিরা কি হদে এটা বেগুন আগুনের তাপ কেঙ্গু যাইব তখন আরো কয়েকজন গিয়ে দেখে দয় আচ্ছা আচ্ছা আগুনের তাপ বেগুন আইয়ে হদে ষষ্ঠী মহাশয় এটা তো আগুনের গাত্তাক গই দেখি আর কেঙ্গু যাইব যাই নারিব হদে খিরে গিয়ে জানি দেখে দয় আচ্ছা আচ্ছা আগুনের গাত্তা তো হদে কিরে খনে গই যাই করি আহাশরিককে সাথে মারে হ্যাঁ কেন করি দান করার চাইম তুই হন হদায় মার হদে ইন তুই না বানাই দে হদে কিলে বানাই দে হদে ভাচ্চক বুদ্ধ যাতে ওইসা মরে খাইতে না ভাইলে মরিব তারপর হদে তুইও যাতে দান করি না পারো এই বানাই দিয়ে দি হদে ইম বানাই না আর দানত তুমি বিরত রাখতে পারবি না তুই আমি তো দান গুজম তো গুজম হদে কেন করি করার চাইম হদে চাই হার পাওয়ার বেশি তৈলি তোর অধর্মের প্রভাব বেশি নাকি আর ধর্মের প্রভাব বেশি আর শ্রদ্ধার প্রভাব বেশি আজি দেখা যাইব হয়তো চাই তৈলি দান খেং করে করস দান গুত্ত নুদ্দুম নুদ্দুম আজি হয়তো আয় গুজুম তো গুজুম হয়তো যে খানা লিয়ান তো খানা লিয়ে নি দান করে পেলাই ইয়া বরি লইয়ে দিউন লিয়ে নিয়ে ভাচ্চক বুদ্ধ দিত তাদেরকে তেং করে তিয়াই ভাচ্চক বুদ্ধ হয়তো অনেক মন পরিশুদ্ধ অনেক শিলবান জ্ঞানী অনেক রায় দান করতাম চাই এই দানের মাঝে মারে বাধা দিয়ে স্যার আর দানত বাধা দিব দেন হনো পৃথিবীর শক্তি নাই আই যাইম দান করি পেলাই দহা ফুলে আগুনত ফরা ফুললে ফজুম দে তবুও দানত তুন পিচ্ছে নই মাই অনারা দান করজুম তো করজুম এমনি হই মনত শ্রদ্ধা উৎপন্ন করি এঙ্গরি খানা লই আড়া দিয়ে ফা যখন এঙ্গরি দিয়ে পুণ্যের ভাবে প্রতিসত্তর পুণ্য ভাবে এবং ভাচ্চক বুদ্ধের গুণ ভাবে ফাঁদ গরিব গণি তুমি পদ্ম ফুল উঠতি বড় পদ্ম ফুলিবে তো পদ্ম ফুল ট্যাং দিয়ে আস্তে করে আড়ি যাই নে ভাচ্চক বুদ্ধরে দান করছে গই দান করি না সবাই মাঝে প্রার্থনা করছি বানতে ভগবান আর এই দানের প্রভাবে এর শত সহস্র বাধা এলেও যাতে কিছু নয় ওনার আশীর্বাদ করিবেন আর ওনার এই দানের প্রভাবে যাতে জন্মে জন্মে আরও বেশি দান করিতে পারি যাতে দানে কোনোদিন আর মন দমিন যায় গই কোনো বাধা যায় তার মনরে আটকাই না পারে ইয়ানে আশীর্বাদ করিবেন তো ভাচ্চক বুদ্ধ আশীর্বাদ করে দিয়ে ঋদ্ধি দিনে উড়ি উড়ি এনে গিয়ে গো ছাই থেকে বই সত্য শ্রদ্ধামণি তো ইয়ার পরে পদ্ম ফুলত বই আসনত মানুষ বেগুন চাইতে হয় গিয়ে আড়াইলে ফাড়াইলে মানুষ অবাক হয়ে গিয়ে হতে বা কেন শ্রদ্ধা ওর শ্রদ্ধার গুণ হবে কীরকম পদ্ম ফুল উঠে গিয়ে তো বেগুনের হরহদে জ্ঞাতি বন্ধু হল ফাড়াইলে প্রতিবেশী হল দেখো না ধর্মের গুণ যার চিত্ত মহৎ মারার হন বাধায় ওরে আটকাই না পারে দেখো না আর প্রত্যেকভাবে আর মন বাঁধি যখন দান করিতাম আইয়ে গে এটা মারার বাধা সামনাময় তো মনত মাঝে যারা তুমি ধর্ম চেতনা
থাকে তারারে হনো কিয়াই ক্ষতি করি না পারে ধর্ম পুণ্য গড়িলে এই পুরস্কার তারা ধর্ম পুণ্য গড়িয়ে যাইবেন সারা জীবন সুন্দরভাবে সংযতভাবে জীবনযাপন করিবেন দান ধর্ম করিবেন উপসতের দিন উপসত পালন করিবেন তাইলে ওনারা এই দুর্লভ মানব জীবন সার্থক হবো পরজন্ম তো সুখে পারিবেন জ্ঞাতি স্বজন করে বুঝাই দিয়ে এনে সুন্দর করে বুঝি সত্য গরত বিক্রি করি তো এমনি মারেও বেচারা হয়তো নহাইলাম মরা হয়তো আর ইচ্ছা পূরণ নইল মনক্ষুণ্ণ এনে গিয়ে তো এই জন্মত পাচ্ছেক বুদ্ধ যতদিন বাঁচিয়েছিল এতদিন বাঁচিয়েছিল এরপর আয়ু যখন ফুরাইয়ে সুন্দর করে পরিনির্বাণ লাভ করছি তো পরিনির্বাণ লাভ করার ফলে তার জন্ম নাই পাচ্ছেক বুদ্ধ যেহেতু পরিনির্বাণ লাভ করছি যেহেতু বিমুক্ত পুরুষ তো বুদ্ধিসত্ত্ব এই যে বারাণসী শেষটি সারা জীবন এভাবে ধর্ম পুণ্য করি মৃত্যুর পর সুগতি ভূমি প্রাপ্ত হইয়ে তে অনাথবিনী শেষ্টিরে হদ্দে হে উপাসক দেখুন না আরে হদে এত আগুনের গাত্তা ভরে দিয়ে দে তবুও আরে দানত অন্তরা করি না পারে আমি দান করতে গিয়ে দি গিয়ে বাধা অতিক্রম করে আমি গিয়ে মারে আমি আসলে সাধারণ হন কিছু মার্গ হল লাভ ন করি তখন তো এরকম মারার বাধায় আর হন কিছু গই না পারে ইয়ান বহুত বড় একটা বিষয় ইয়া তখন মার্গ হল লাভি শ্রোতাপত্তি মার্গ হল লাভি আর্য শ্রাবক বুদ্ধরে মানে গুরু হিসেবে পাইন বুদ্ধ ধর্ম দর্শনা শুনি অনার ধর্মজ্ঞান বর্ধিত হই তো আমার মতজ্ঞ এরকম গুণশালী মানুষরে সাধারণ গল্প শক্তি সম্পন্ন দেবতায় কী বা পরিবর্তন করতে পারিব ইয়ান তোমারও ইয়ান বড় আশ্চর্যের বিষয় নয় না তো বুদ্ধ এরম বুঝাই দিই সন্তুষ্ট হয়ে অনাথ নিঃশ্বাসটি দেবতায় তারপরে বুদ্ধ চারি দৃশ্যত্ব দেশনা দিয়ে দুঃখ সমুদয় দুঃখ নিরোধগামিনী প্রতিপদা এই চারি দৃশ্যত্ব যখন ব্যাখ্যা করে দিয়ে এই চারি দৃশ্যত্বর ব্যাখ্যা শুনিয়ে ওই জীবের দেবতা ও মার্গ লাভ করি নির্বাণ সাক্ষাৎ করছে তো সন দেবতায় যেটা বুদ্ধর অগুণ গিয়া করের বুদ্ধর দান করতে মানা করার এই দেবতারে বুদ্ধ এমন সদ্ধর্ম দেশনা দিয়ে আর ওর ফারামি অতীতের কিছু একখান আছিল ফারামি নথাইলেও বুদ্ধ তেমন কিছু গই না পারে ফারামি একখানা লাগে তো বুদ্ধ টানি তুলিত তারে একখানাও নাই নতুন তুলিত তারিব ফারামিও পরিপূর্ণ হইলে তো বুদ্ধ দেশনা দিলে আর গান টানি এনে মার্গ লাভ হয়ে যায় তো বুদ্ধ সাক্ষাৎ মানে এত লাই দুর্লভ তখন তো বুদ্ধলে শত্রুতা করি এনে মার্গ লাভ করে ফেলি আর বুদ্ধলে হন শত্রুতা না করি কিছু না করি তবুও মারা কিছু গই না পারে কি ফারামি এটা লাই তো ফারামি লাগা যায় আর কি ফারামি হাম ফুরের এই জন্মত ফাইলে বালা আর না ফাইলেও যদি আর বেশি না হয় এক জন্মত যাইম বই বালা না লাগে দুঃখ যে দুঃখ করে বুঝছে তে আর হনদিন এই জন্মচক্র ঘুরতে চাইতে নয় তো বুদ্ধ এটার লাই সবসময় চারিদিক সূত্র মধ্যে দুঃখ সূত্রের আগে ব্যাখ্যা করছে দুঃখরে আগে বোঝা হইব তারপরে না দুঃখ তো মুক্ত বেলাই তো মনে হইব ইয়ার দুঃখ করে আর সুখ মনে করি বই আছি তো দুঃখ তো মুক্ত হতুন আর তো মনে হইব আর দুঃখ মনে করি তো হতে অসুখ হইলে এতে আমার দুঃখ তো যেত সুস্থ থাকে এত দুঃখ নাই মনে করি হ্যাঁ তো দুঃখ আছে ইন অনুভব করি না ভার দি বুঝি না ভার দি ধর্ম জ্ঞান নাই দেই ধর্ম নশুনিত দেই ধর্ম যদি শুনতেন ধর্ম যদি জানতেন বিশাল এই জ্ঞানের বান্ডা যদি বুঝিতেন তাহলে ধর্ম বুঝতে এত ওনারা ওই হলার সাম খাই এনে খুশি হয়ে যান গই হাই হলা মজা আছে হই এনে ধর্মর সাম খন ওনারা ধর্ম বিশাল ব্যাপক বুদ্ধ ধর্ম জানতে হইলে অনেক গবেষণা চর্চা দরকার তা ওনারা এই আইজো শিশু আনোর ফোয়ার মতো ফরাফর দেরি জিম হরিং শিশু আনোর দেশ না এর চাইতে আরো অনেক উদ্দে অনেক ভালো ভালো আলোচনা আছে ধর্মর দার্শনিক বিচার বিশ্লেষণ আছে ইউন যদি সরাসরি ওনারা হইতেন যে ওনারা হইবেন তোর বাংলাদেশের দেশনা সুন্দর নাই কি নিয়ে নেই আগামাথা কিছু না বুঝি এরমে হইবেন উগা বাসিদিত পরে একজন উপাসিকা তোর যখন এরমে কিছু একটু গভীর টাইপের ইয়া হই হলবান দিন তো কিছু না বুঝি কি হতা
অথচ যেটা হইয়ে দেখি বাংলা নয় না নকা বুঝতাম আরে বাংলা হইলেও নবুঝিবেন দেরি তো যখন হইয়ে বইজ্ঞ দিলাম আর নিজেও হইলাম কিছু তখন হয়তো কিন্তু কিছু বোঝানো যায় কিন্তু বেশি কঠিন তাহলে তুই না হইয়ে দে বাংলা নয় না বাংলা তো বোঝা যায় বাংলা হইলেও ধর্মীয় কথা ধর্মীয় ভাষা সহজে বোঝানো যায় তাই বুঝতে হইলে আরো বহুত উপরে জম পড়ব তারা জিম হয় ইন নর্মাল শিশু বানার বানার ফরা হারান ইউন হইলে ওনারা যদি হঠাৎ করে কলেজের ফরা ফরায় তিনি ওনারা শিশু বানার ফলে বুঝিব না এরমে আর কি তাহলে এই সামান্য সামান্য উপমা টুমা দিয়ে ওনারা আস্তে 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 বোঝা পড়ে তো এই বুঝতে বুঝতে ওনারা আস্তে 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 গভীর বুঝতে পারবেন দে তত্ত্বমূলক কথা আমি বুঝতে পারবেন দে তো এই শুনি জন হারামি অইজার গই হারামি ফুরে যার গই ধর্ম দেশে নিলে ওনার যে চেতনা সংস্কার হিসাবে জমা হয়ে যার গই এই সংস্কারে একদিন একদিন ওনার ফল দিব জ্ঞানী মানুষের হতা নিলে জ্ঞানমূলক হতা নিলে ভবিষ্যতে জ্ঞানীও জন্ম লইবেন বিমুক্তির হতা নিলে বিমুক্তি লাভ করিবার সহায়ক হইব নির্বাণের হতা নিলে নির্বাণ লাভ করিবার লাই হেতু সৃষ্টি হইব তিন বেগিনের নির্বাণের হতা বিমুক্তির হতা জ্ঞানমূলক হতা আর চিল্লাই যায় গলার পানি ফুয়ে যার গই তো ওনারা যদি কান সুন্দর করি ন শুনন মন দিয়ে কি হর বানতে শুনিবেলার চেষ্টা করিবেন তাহলে ওনারা এই দুর্লভ মানব জীবন সার্থক হইব তো এই দুর্লভ মানব জীবন সার্থক করি ওনারা জীবন সুন্দর হোক পবিত্র হোক এই কামনা করি আর সদ্ধর্ম দেশনা আজ এটাই সমাপ্ত করলে